হ্যালো চ্যাটজিপিটি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার কেমন আছো? আশা করি তোমার দিনটা ভালো যাচ্ছে। যদি কিছু জানতে চাও বা কোনো সাহায্য লাগে, নিশ্চিন্তে বলো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, তুমি কি উত্তর দিবে? অবশ্যই, আমি খুশি হব তোমার প্রশ্নের উত্তর দিতে। তোমার প্রশ্নটা কি বলো, আমি চেষ্টা করব সবিস্তারিতভাবে উত্তর দেওয়ার। তুমি কি আমার নাম জানো? হ্যাঁ, তোমার নাম আমি জানি। তুমি শাহ আলম। যদি আর কোনো তথ্য যোগ করতে চাও বা তোমার নামের কোনোভাবে পরিবর্তন করতে চাও, আমাকে জানাবে। আমার জিমেলে ছিল শাহ আলম নাম, সে কিন্তু বলে দিল। তো আমি তোমাকে ইসলাম সম্পর্কিত কিছু প্রশ্ন করব, তুমি কি প্রস্তুত? অবশ্যই, আমি পুরোপুরি প্রস্তুত। তোমার প্রশ্নগুলো জিজ্ঞাসা করো, আমি যথাসাধ্য সাহায্য করব। তুমি এমন একজন ব্যক্তির নাম বলো যিনি মুসলিমদের পথ প্রদর্শক এবং ইসলামদের দিক থেকে সর্বশ্রেষ্ঠ মানব, তিনি কে? এই প্রশ্নের উত্তরে সাধারণত বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ইসলাম ধর্মের শেষ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক। তিনি মুসলমানদের জন্য আদর্শ ও নির্দেশিকা। এমন একটি ধর্মগ্রন্থ আছে যেটার কোনো পরিবর্তন হয়নি, সেটি কোন ধর্ম গ্রন্থ? এটি ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ, যা মুসলিমদের মধ্যে একমাত্র এমন গ্রন্থ যেটি কোনো পরিবর্তনের সাপেক্ষে নয় এবং এটি সংরক্ষিত রয়েছে। আচ্ছা, এটি কি কোনো কালে কোনো সময়ে কোনো মানুষ দ্বারা পরিবর্তন করা সম্ভব বলে তুমি কি মনে করো? বৈজ্ঞানিকভাবেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা যায়, কোরআন শরীফের সংরক্ষণ আল্লাহের প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ নিরাপদ। তাই মানব ইতিহাসে কোনোভাবেই এটি পরিবর্তিত হওয়ার সম্ভাবনা নেই। তাই এই বিষয়টি নিয়ে পুরোপুরি নির্ভর করে যায়। আচ্ছা, তুমি হিন্দু ধর্ম সম্পর্কে জানো? হ্যাঁ, আমি হিন্দু ধর্ম সম্পর্কেও কিছু জানতে পারি। যদি হিন্দু ধর্ম নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকে, নিশ্চিন্তে জিজ্ঞাসা করতে পারো। আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। হিন্দু ধর্মের মূল কিতাবটির নাম কি? হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থগুলোর মধ্যে গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি অন্যতম। এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন দিক এবং দর্শনকে উপস্থাপিত করে। আচ্ছা, বেদ কিতাবটি কি পরিবর্তনশীল? বেদগুলি খুব প্রাচীন এবং এগুলো হাজার হাজার বছর ধরে সংরক্ষিত আছে। এগুলোর পাঠ এবং অর্থের মধ্যে কিছু পরিবর্তন হলেও মূল আচার ব্যবহার এবং দর্শন একেবারে পরিবর্তিত রয়েছে। তাই বলা যায় যে এগুলো অনেকটাই অটুট ও সংরক্ষিত। আচ্ছা, বেদ কিতাবটি যদি কিছু কিছু পরিবর্তন হয়, সেটি কি মানুষের দ্বারা পরিবর্তন হয়েছে? বেদের মূল পাঠ এবং তাদের আচার ব্যবহার অনেকটাই মৌখিকভাবে সংরক্ষিত হয়েছে এবং পণ্ডিতরা বহু প্রজন্ম ধরে এগুলো রক্ষা করে আসছেন। তবে কিছু ছোটখাটো পরিবর্তন বা ব্যাখ্যার পার্থক্য হতে পারে, কিন্তু সেটি মূলত মানবের চেষ্টা নয়, বরং একটি ধারাবাহিক প্রক্রিয়ার ফল। আচ্ছা, বেদ কিতাবটিতে কি হিন্দুদের ঠাকুর পূজা করার কথা বলা হয়েছে? বেদের মধ্যে মূলত দেবদেবীর পূজা, যাকে আমরা যজ্ঞ বা অর্চনা বলি, এই প্রধান ছিল। তবে পরবর্তীতে হিন্দু ধর্মের বিভিন্ন শাখা ও মতের মাধ্যমে ঠাকুর পূজা বা মূর্তি পূজা প্রচলিত হয়েছে। সুতরাং বেদের মধ্যে সরাসরি ঠাকুর পূজার কথা নেই, কিন্তু পরবর্তীকালে হিন্দু ধর্মের বিভিন্ন রীতিতে সেটি প্রবেশ করেছে। আচ্ছা, বেদ কিতাবটি যদি পরিবর্তনশীল হয়, তাহলে এটি কার দ্বারা পরিবর্তিত হতে পারে? বেদের পাঠ মূলত পণ্ডিতদের দ্বারা অত্যন্ত সাবধানে সংরক্ষিত হয়ে আসছে এবং এটি মৌখিক ট্রেনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে গিয়েছে। আর যদি কোনো পরিবর্তন হয়, তা সাধারণত খুবই ছোট, ধীরে ধীরে ঘটে এবং তা সাধারণত পণ্ডিতদের বা অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা হয়, যারা এই জ্ঞানকে রক্ষা করে থাকেন। তবে বড় ধরনের পরিবর্তন খুবই বিরল। আচ্ছা, বেদ যদি মানুষের দ্বারা পরিবর্তন হয়, তাহলে কি সেই ধর্মকে কি প্রকৃত বা আসল ধর্ম বলে গণ্য করা যায়? তুমি কি মনে করো? এটা একটি খুবই গভীর প্রশ্ন। সাধারণত ধর্মের মূলত্ব এবং
এবং এর আসল রূপ নির্ভর করে তার মূল শিক্ষা এবং উদ্দেশ্যের উপর। বেদ বা অন্য কোনো ধর্মগ্রন্থে যদি কোনো পরিবর্তন ঘটে তবে সেটি সাধারণত খুবই সামান্য এবং তা মূল ধর্মীয় শিক্ষা এবং আদর্শকে প্রভাবিত করে না। তাই এটি বলা যেতে পারে যে ধর্মের মূল্যত্ব অটুট থাকে, আর সামান্য পরিবর্তন হলো তা ধর্মের আসল সত্তাকে নষ্ট করে না। আচ্ছা, তুমি আমাকে আরেকটা প্রশ্ন বলো, যে মূর্তিদের কি নিজস্ব শক্তি আছে যা দ্বারা মানুষের ভালো বা মন্দ কিছু কাজ করতে পারে এমন? এই প্রশ্নটি খুবই ভাবনার মতো। হিন্দু দর্শনে সাধারণত বিশ্বাস করা হয় যে মূর্তিগুলো একটি প্রতীক, যা নির্দিষ্ট দেবদেবীর আধ্যাত্মিক শক্তির প্রতিফলন। সেগুলো আমাদের ভাবনা, প্রার্থনা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক। এগুলো নিজে থেকে কোনো কাজ করতে পারে না, বরং আমাদের বিশ্বাস, ভাবনা এবং প্রার্থনার মাধ্যমে আমরা তাদের সঙ্গে সংযোগ স্থাপন করি। আচ্ছা, এই ঠাকুরগুলোকে যে হিন্দুরা পূজা করে, এদের তো নিজস্ব কোনো শক্তি নাই, তবে কি এর ভিতরে কোনো দেবদেবী এসে প্রবেশ করে? তুমি কি মনে করো? হিন্দু হিন্দু ধর্মে সাধারণত বিশ্বাস করা হয় যে মূর্তির মধ্যে দেবদেবীর আধ্যাত্মিক শক্তি আসতে পারে, যা পূজা এবং বিশ্বাসের মাধ্যমে সক্রিয় হয়। এটি মূলত একটি আধ্যাত্মিক এবং মানসিক সংযোগ, যা পূজারীকে সাহায্য করে আধ্যাত্মিকভাবে উন্নতি করতে। তাই বলা যায় যে মূর্তির নিজস্ব কোনো শক্তি না থাকলেও বিশ্বাসের মাধ্যমে তা পূর্ণ হয়।